তো বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সুতরাং আমাদের এখানেও একাধিক প্রার্থী ছিল। আমি বিশ্বাস করি প্রত্যেকটা প্রার্থী ধানের শীষকে ভালোবাসে এবং মন থেকে দলটা করে। সানসিলার রাজনীতিতে উত্থানের পটভূমি তৈরি হয় 2018 সালের নির্বাচনে। মূলত শেরপুর 1 আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন তার বাবা হযরত আলী। তবে সেবার হযরত আলী সহ বিএনপির 3 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় অপ্রত্যাশিতভাবে ভাগ্য সুপ্রসন্ন হয় সানসিলার এবং বিএনপি মনোনীত করে তাকে। ওই নির্বাচনে অংশ নেওয়ার ফলস্বরূপ আওয়ামী লীগের রোশনালে পড়তে হয় এবং তাকে চাকরিও হারাতে হয়। আমি 2018 সালে ধানের শীষের প্রতীক নিয়ে শেরপুর সদর 1 আসন থেকে নির্বাচন করেছিলাম। 1 ঘন্টা ভোট কাস্টিং এ আমাকে যে পরিমাণ ভোট দিয়েছিল সেটিতেই বোঝা যায় যে তারা ধানের শীষকে কতটা ভালোবাসে। তারই পরিক্রমায় এবারও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে শেরপুর সদর 1 আসন থেকে মনোনয়ন দিয়েছেন। তো এই কারণে আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং